মিরপুর কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি কামরুন নাহার বেগম, সহকারী অধ্যাপক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মিরপুর কলেজ। আমি বিবিএ অনার্স চতুর্থ বর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের কোর্স সেন্ট্রাল ব্যাংকিংয়ের কোর্স কোড 242417-এর আজকে চ্যাপ্টার 1 শুরু করব। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। আমাদের কোর্স হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকিং। এখানে একটা পিকচার দেখতেছি বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক হচ্ছে কি আমাদের বাংলাদেশের কি সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। আজকে চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 1, হিস্ট্রি অফ মানি অ্যান্ড ব্যাংকিং। প্রথমে আমরা জানব অর্থ বা মুদ্রা বলতে কি বুঝো, অর্থ বা মুদ্রার কার্যাবলী আলোচনা করো। প্রথমে সংজ্ঞা, অর্থ বা মুদ্রা বলতে কি বুঝো। এটা কি করা হয়, অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এবং সকলের নিকট গ্রহণযোগ্য ও মূল্যের পরিমাপক হিসেবে যে দ্রব্য কাজ করে তাকে মুদ্রা বলে। এখানে বিভিন্ন মুদ্রা দেখলো বাংলাদেশের, এক পাশে দেখা টাকা কিছু এবং আরেক পাশে কি কয়েন দেওয়া আছে, যেখানে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার এবং বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে। তাহলে আমরা একটু ডিটেলস অর্থ বা মুদ্রা সম্পর্কে জানবো। ওয়ালকারের ডিফাইন, মানি ইজ হোয়াট মানি ডাস, অর্থ যা করে তাই হয়েছে কি অর্থ। এবং সিয়ার্সের মতে যে বস্তু দেনা পাওনা মিটাবার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাকে অর্থ বলা হয়ে থাকে। তাহলে অতএব আমরা বলতে পারি যে যে দ্রব্য ঋণ গ্রহণ ও পরিশোধে ব্যবহৃত হয়, দ্রব্যের মূল্যের পরিমাপক হিসেবে এবং সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে এবং সর্বজন স্বীকৃত ও দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তাকেই কি বলা হয়, অর্থ বা মানি বা মুদ্রা বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা চলে যাব ফাংশন অফ মানি, মুদ্রা বা অর্থের কার্যাবলীগুলো আলোচনা করো। এই মুদ্রা বা অর্থের কার্যাবলী কয় প্রকার, 11টা পয়েন্ট আছে। প্রথম হচ্ছে কি বিনিময়ের মাধ্যম, 2 নম্বর মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, ঋণ পরিশোধের উপায়, মূল্যের সংরক্ষক, তৃপ্তি বৃদ্ধির উপায়, মূল্য স্থানান্তরের বাহন, জাতীয় আয়ের বন্টন, সামাজিক কার্যাবলী, মনস্তান্ত্রিক কার্যাবলী এবং গতিশীলতা বৃদ্ধি। তাহলে আমরা এবার ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা চলে যাব 1 নম্বর পয়েন্টে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি বিনিময়ের মাধ্যম। অর্থ কি করে, মুদ্রার প্রথম ও প্রধান কাজ হলো কি এটি বিনিময়ের মাধ্যম হিসেবে দ্রব্য সামগ্রী ক্রয় করে, বিক্রয় করে, ঋণ পরিশোধ করে, দেনা পাওনা নিষ্পত্তি করে ইত্যাদি ক্ষেত্রে কী হয় ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে কি আমরা বলতে পারি যে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 2 নম্বর মূল্যের পরিমাপক, ইংলিশ হচ্ছে মেজার অফ ভ্যালু। মূল্যের পরিমাপক হিসেবে মুদ্রা একদিকে যেমন মূল্য নির্ধারণ করে তেমনি অন্যদিকে বিনিময়ের হারও ঠিক করে। সমাজের সকল দ্রব্য সামগ্রীর মূল্য মুদ্রার মাধ্যমে প্রকাশিত হয় এবং এর সাহায্যে আমরা কি করি, ক্রয় বিক্রয়, ঋণ দান, ঋণ পরিশোধ প্রভৃতি অর্থনৈতিক লেনদেন সংগঠিত হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে মুদ্রা কি মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে থাকে। 3 নম্বর পয়েন্ট সঞ্চয়ের বাহন বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। প্রকৃতিগতভাবে মানুষ তার উদ্দিত অর্থ কী করে সঞ্চয় করে, কিন্তু দ্রব্য সামগ্রী পচনশীল বলে তা সঞ্চয় করা যেত না। তাই অর্থ বিনিময়ের মাধ্যম বলে অর্থের সাহায্যে যে কোনো জিনিস আমরা কী করি ক্রয় করতে পারি। এ কারণে দ্রব্য সামগ্রীর পরিবর্তে অর্থ সঞ্চয় করা বেশ সুবিধাজনক। এই কারণেই অর্থকে কি বলা হয়, সঞ্চয়ের বাহন বলা হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট ঋণ পরিশোধের উপায়, ওয়ে অফ পেমেন্ট লোন। দ্রব্যের মাধ্যমে ঋণ গ্রহণ করলে সে ঋণ পরিশোধ সময় দ্রব্যগুলো অবিকল কি প্রত্যর্পণ করতে হয়। ঠিক আছে, ঋণ পরিশোধের উপায় মানে কি আমরা মুদ্রার মাধ্যমে আগে যখন দ্রব্য বিনিময়ের প্রথা ছিল তখন ঋণ পরিশোধ করা খুব কষ্টসাধ্য ছিল, কিন্তু এই মুদ্রার প্রচলনের ফলে এখন ঋণ পরিশোধ করা খুব কি সহজ হয়েছে। ঠিক আছে, এরপরের পয়েন্টে চলে যাই, মূল্যের সংরক্ষণ কি বলা হয়, স্টোর অফ ভ্যালু।
উৎপাদিত অতিরিক্ত দ্রব্য সংরক্ষণ করলে কী হয়, যেমন পচে যায় এবং এর গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু অতিরিক্ত পণ্য গুদামজাত না করে বিক্রয় করে আমরা কী করি, যে টাকাটা পাই সে টাকাটা আমরা সঞ্চয় করতে পারি বা ধরে রাখতে পারি। এবং এই রক্ষিত মুদ্রা কী করে, এই রক্ষিত মুদ্রা দ্বারা প্রয়োজনের সময় পুনরায় যে কোনো পণ্য বা সেবা ক্রয় করা যায়। তাই বলা হয় যে মুদ্রা হচ্ছে কি মূল্যের সংরক্ষক হিসেবে কাজ করে থাকে। 6 নম্বর পয়েন্ট, তৃপ্তি বৃদ্ধির উপায়, ওয়ে অফ ইনক্রিজিং ইন্টারেস্ট। মানুষ তার কৃত দ্রব্য সামগ্রী হতে সর্বোচ্চ উপযোগ পেতে চায়। প্রত্যেক দ্রব্যের উপর ব্যয়িত মুদ্রার প্রান্তিক উপযোগ যদি পরস্পর সমান হয়, হ্যাঁ, তাহলে ক্রেতার তৃপ্তি সর্বাধিক হয়। হ্যাঁ, তাই সুতরাং মুদ্রা মানুষকে তার কৃত দ্রব্য সামগ্রী থেকে প্রাপ্ত তৃপ্তি পরিমাপ করাতে সহায়তা করে। তাহলে বলা যায় কি আমাদের কি যে মুদ্রাটা আমাদের কি তৃপ্তি বৃদ্ধির উপায় হিসেবে কি করা হয়, কাজ করে থাকে। 7 নম্বর পয়েন্ট, মূল্য স্থানান্তরের বাহন, মিডিয়াম অফ ট্রান্সফার ভ্যালু। অর্থ সকল প্রকার স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য স্থানান্তরের বাহন হিসেবে কাজ করে থাকে। অর্থের মাধ্যমে যে কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। যেমন ধরো ঢাকার একটি বাড়ি বিক্রয় করে ওই টাকা দিয়ে নোয়াখালীতে কি একটি বাড়ি ক্রয় করা যায়। ঠিক আছে, তাহলে এটা কি বলি, আমাদের মুদ্রা মূল্য স্থানান্তরের বাহন হিসেবে কাজ করে থাকে। 8 নম্বর পয়েন্ট, জাতীয় আয়ের বণ্টন, ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন উৎপাদনের এই 4টি উপাদান দেশের জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, তা অর্থাৎ জাতীয় আয় থেকে কি করা হয়, ভূমির মালিক কি পাচ্ছে, মালিক খাজনা পায়, শ্রমিকরা মজুরি পাচ্ছে, মূলধন থেকে সুদ পাওয়া যাচ্ছে এবং সংগঠন মুনাফা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে মুদ্রা আমাদের জাতীয় আয় বণ্টনে কি সাহায্য করে থাকে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে কি সামাজিক কার্যাবলী বা ইংলিশে বলা হয় কি সোশ্যাল ফাংশন। ঠিক আছে, এই সামাজিক কার্যাবলী হচ্ছে কি অর্থ নানাবিধ সামাজিক কাজ করে থাকে। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বাস করতে মানুষকে বিভিন্ন প্রকার সামাজিক অনুষ্ঠান পালন করতে হয়, যেমন বিবাহ, জন্মদিন, আকিকা সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান। হ্যাঁ, এইসব সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন কি করা হয়, অর্থ প্রদান করা হয়ে থাকে। এভাবে অর্থ সামাজিক কার্যাবলী সম্পাদন করে মানুষের সামাজিক আত্মীয়তাটাকে গাঢ় করে। তাহলে আমরা বলতেছি কি আমাদের অর্থ আমাদের কি সামাজিক কাজে কার্যাবলী সম্পাদন করতে সহায়তা করে থাকে। 9 নম্বর পয়েন্ট গেছে। এখন 10 নম্বর হচ্ছে মনস্তান্ত্রিক কার্যাবলী বা সাইকোলজিক্যাল ফাংশন। এই সাইকোলজিক্যাল ফাংশন হচ্ছে কি অর্থ আধুনিককালে সামাজিক মর্যাদার বাহন হিসেবে কাজ করে। যারা ধনী অর্থাৎ যাদের প্রচুর অর্থ আছে তাদেরকে সমাজে ভিন্ন দৃষ্টিতে দেখা হয়, ফলে ধনী মানুষের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পায়। এছাড়া মানুষের হাতে নগদ অর্থ থাকলে সে যে কোনো বিপদ আপদের সময় ওই টাকা দিয়ে কি বিপদ আপদ মোকাবেলা করতে পারবে বলে তার দুশ্চিন্তা কম থাকে। হ্যাঁ, এছাড়া অর্থ মানুষের মনোবল বাড়ায় এবং মানুষকে উৎফুল্ল রাখে। এভাবে অর্থ মানুষের মনস্তান্ত্রিক কার্যাবলী সম্পাদন করে থাকে। ঠিক আছে, তাহলে এটা গেছে কি মনস্তান্ত্রিক কার্যাবলী। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কি অর্থ আমাদের মনস্তান্ত্রিক কার্যাবলী সম্পাদন করতে সাহায্য করে থাকে। এবার আবার লাস্ট পয়েন্টে আমরা চলে যাই, গতিশীলতা বৃদ্ধি। ইংলিশে বলা হয় কি ইনক্রিজ ডাইনামিটি। হ্যাঁ, আধুনিক অর্থনীতিবিদরা মনে করেন মুদ্রা উৎপাদন, বণ্টন, ভোগ, সঞ্চয়, আয়, ব্যবসা বাণিজ্য এবং মূল্য স্তরের পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধিতে
অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, মানে এই সকল বিষয়ের যে গতিটা বৃদ্ধি করতে আমাদেরকে কী করে, মুদ্রা সহায়তা করে থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে গতিশীলতা বৃদ্ধি হচ্ছে কি মুদ্রার আরেকটা কার্যাবলী বা ফাংশন। তাহলে আমরা কয়টা ফাংশন পাইলাম, ফাংশন অফ মানির কয়টা 11টা পয়েন্ট পেয়েছি। তাহলে এই ফাংশন অফ মানিটাও খুব ইম্পর্টেন্ট, এবং এই ইয়াটা তোমরা একটু ভালোভাবে দেখবে। তাহলে আমরা এখন কি বললাম, আজকে মুদ্রা বলতে কি বুঝো, এর ফাংশন বা কার্যাবলীগুলো আলোচনা করো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে।